বিশ্বকাপে আর্জেন্টিনার উড়ন্ত শুরু। প্রথম ম্যাচে আমরা আলজেরিয়াকে ৩-০ গোলে হারাই দিছি আর একটা মেসিময় দিন কাটাইছি। সো শুরুতেই মেসির ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র একটা জিনিসের অপূর্ণতা ছিল, সেটা হলো সে এখন পর্যন্ত বিশ্বকাপে হ্যাটট্রিক করতে পারছিল না। And সেই অপূর্ণতাটাকে আজকে মেসি ১৬ গলায় পূর্ণ করে ফেলছে। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনা যেই ৩টা গোল করছে সেই ৩টা গোলের ৩টাই মেসি করে ফেলছে ভাই। আর জানিয়ে রাখা ভালো, মেসির এটা ২০০তম ম্যাচ ছিল। বিশ্বের ইতিহাসে সে দ্বিতীয় ফুটবলার যে কিনা ২০০ ম্যাচ খেলতেছে আর নিজের ২০০তম ম্যাচটাকে রাঙিয়ে তুলতে ভাই হ্যাটট্রিক। ভাই এর থেকে ভালো কি হইতে পারে ভাই? নিজের ২০০তম ম্যাচটাকে স্মরণীয় করে রাখতে হয়। আর এজ এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে ভাই বিশ্বকাপ কন্টেন্ডার হিসেবে কেউ ধরতেছিল না যে তারা আরো একবার জিততে পারে। কেননা ভাই সবার মাথায় এইটা জিনিস গাইতে গেছে যে ১৯৬২ সালের পর এখন পর্যন্ত কোনো দলই ভাই পরপর দুইবার বিশ্বকাপ জিতে নাই। সো সবার মাথায় এটা ভাই ভালোভাবে রয়ে গেছে যে আর্জেন্টিনাও জিততে পারবে না, বিশ্বকাপ জিততে পারে এমন কোন দলের যখনই কথা হয়েছে বিশ্বকাপের আগে সবাই ভাই ফ্রান্সের নাম নিছে, সবাই স্পেনের নাম নিছে, সবাই পর্তুগালের নামও নিছে, কেউ কেউ আবার ব্রাজিলের নামও নিছে, বাট আর্জেন্টিনা কেউ 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 গণায়ও ধরতেছিল না। বাট এইবার বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনা জানা দিছে তারা দুইবার পরপর বিশ্বকাপ জিততেই পারে। তাদের স্কোয়াডে সেই ডেপথ আছে, তাদের প্লেইং লেভেলটা সেটা আছে, তাদের প্লেইং স্টাইলটা সেই রকম আছে ভাই। মেসি এখনো দমায় যায় না। কে বলবে এই মেসি ভাই ৩৯ বছর বয়স হয়ে গেছে? কে বলবে ভাই? লিটারালি কে বলবে? পুরো ম্যাচে মেসি এমন কোথাও নাই যে মেসি ছিল না ভাই। আমি আর কারো কথা বলতেই পারতেছি না পুরো ম্যাচে যে ভাই মেসির এমন একটা কীর্তি করছে পুরো ম্যাচে যে অন্য কারো নামই নেওয়ার জায়গা নাই ভাই। যদি বলেন ভাই মেসি রাইট উইং এ খেলে, মেসি আজকে লেফট উইং এ খেলছে, মেসি একটা সেন্টার অ্যাটাকিং মিডফিল্ডে খেলছে, মেসি আজকে লোয়ার মিডফিল্ডে পর্যন্ত খেলছে, কোথায় খেলে নাই? আপনি একটা জিনিস দেখতে পারেন ভাই, মেসি আজকে টোটাল ৩টা গোল করছে, দুইটাই ডি বক্সের বাইরে। প্রথম গোলটাও ডি বক্সের বাইরে থেকে করছে, দ্বিতীয়টাও ডি বক্সের বাইরে থেকে করছে। এন্ড তৃতীয় গোলটা যদি আপনি বলেন, তৃতীয় গোলটা ভাই কি বলবেন? তৃতীয় গোলটা ভাই মানুষত ভাই হিউমার দেখেন ভাই, ওর ফুটবলের জ্ঞান সম্পর্কে দেখেন। তৃতীয় গোলটা যদি আমরা বলি ভাই, তৃতীয় গোলটা বলতে ভাই আমাদের কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে। সো আমরা কম্পিউটার স্ক্রিনে যাই, আপনাদেরকে জানানোর ট্রাই করি একটু ভাই। এখন যদি আমরা আমার আর্জেন্টিনার তৃতীয় গোলটা যদি ব্রেকডাউন করে যাই, প্রথমে দেখেন এই যে আমাদের এলএম10 এখানে ছিল, এলএম10 এখান থেকে কর্নারটা নিছে। সো কর্নারটা নেওয়ার পরে ওরা ইন্টারসেপ্ট করছে, কর্নারটাকে পাঠাই দিছে ভাই এইখান থেকে এইখানে দিবু মার্তিনেস এই অর্ধমাঠে চলে আসছিল। হ্যাঁ, দিবু মার্তিনেস অর্ধমাঠে চলে আসছে। দিবু মার্তিনেসের কাছে যখন বল পাইছে, দিবু মার্তিনেস চেষ্টা করছে ভাই মেসিকে খোঁজার জন্য। মেসি ছিল এইখানে, কর্নার নেওয়ার পরে এদিকে চলে আসছে মেসি। মেসি কিন্তু এইখানে খেলতেছিল, ঠিক আছে, এদিকে খেলতেছিল। এইখান থেকে কর্নার নেওয়ার পর পিছনের দিকে চলে আসছে মেসি, ঠিক আছে। তারপরে দিবু মার্তিনেস এইখান থেকে বলটা দিছে মেসিকে। মেসি কি করছে, এইখানে থাকা আলভারেস ছিল, এইখানে আলভারেসকে বলটা দিছে। আলভারেস ছিল এই সাইড থেকে আলভারেসকে দিছে। আলভারেস এইখান থেকে ম্যাকালিস্টারকে খুঁজে পাইছে। অ্যান্ড ম্যাকালিস্টার এইখান থেকে ডাইরেক্ট এইখানে গোলকি শট নিছে, ঠিক আছে, গোল শট নিছে ম্যাকালিস্টার। আর তখনই যখন এই আলভারেস এইখান থেকে ম্যাকালিস্টারকে বলটা দিছিল, তখন মেসি এইখান থেকে এইখানে চলে আসছে যদি বলটা পায়। অ্যান্ড সেইখান থেকে ম্যাকালিস্টার সরাসরি এখানে শট নেয় গোলকিপারের কাছ থেকে। অ্যান্ড গোলকিপারে ভাই ঠেকাই দিতে সমর্থক হলেও লুকা জিদানের পুলা ঠেকাই দিলেও মেসি এইখান থেকে অল অফ এ সাডেন ভাই কি ফুটবল হিউমার দেখেন, এইখান থেকে এইখানে চলে আসে। এখান থেকে আসার পরে ভাই যেই বলটা ব্যাগ আসে আর মেসি এখান থেকে গোলটা স্কোর করে ফেলছে। তাইলে বুঝেন ফুটবলীয় জ্ঞান কতটা মেসির। দেখেন মেসি ইউজুয়ালি কিন্তু খেলে এই সাইডে খেলে, এই সাইড থেকে আজকে এই সাইডেও এই জায়গাও খেলছে, আবার আজকে এইদিকে নিচে এসেও খেলছে, অ্যান্ড এইখানেও খেলছে। আজকে মেসি পুরোটা মাটি খেলছে। অ্যান্ড থার্ড গোলটা আপনি দেখতে পারেন এইখান থেকে এইখানে গেছে। এখান থেকে ভাই ও জানতো কিভাবে ভাই, ও মাথায় ঢুকলো কিভাবে এইখান থেকে ভাই যে ম্যাকালিস্টার ওকে খুঁজে নিতে পারে, এইখান থেকে ডাইরেক্ট এখানে চলে গেছে। অথচ এইখান থেকে ভাই আলভারেস ওর থেকে বেশি ভালো ছিল। আলভারেস এখান থেকে বল দিয়ে এদিকে বের হইতে পারতো, বাট আলভারেস বের হয় নাই। দ্যাটস দ্য থিং, দ্যাটস ওয়াই মেসিকে ভাই গড বলা হয়, দ্যাটস ওয়াই মেসি দ্য গ্রেটেস্ট অফ অল টাইম বলা হয় ভাই। দ্যাটস দ্য থিং ভাই। সো আপনি ভাই মেসিকে নিয়ে সমালোচনা করতেই পারেন, বাট মেসি ইজ গ্রেটেস্ট অফ অল টাইম, আপনাকে মাইনা নিতে হবে ভাই। দ্যাটস দ্য সিনারিও ভাই থার্ড গোলের ভাই। মেসি যে প্রথম গোল করার পর ইমোশনাল হইয়া গেছিল, এটা আমি ভুলা গেলাম কেমনে ভাই। প্রথম গোল করার পর মেসি লিটারালি কান্না দিছে ভাই। এটা ভাই কষ্টের কান্না ছিল না, এটা খুশির কান্না ছিল যে আরো একটা বিশ্বকাপে সে গোল করতে পারছে ভাই। তারপরে এখন অনেক ফুটবল সমর্থক আছে বাংলাদেশে যারা ভাই আর্জেন্টিনাকে ভাই পেনাল্টি না বলে ডাকে, তারা নাকি পেনাল্টি ছাড়া জিততে পারে না। অথচ আজকের আর্জেন্টিনা যদি গোলটা দেখেন ভাই, 3টা গোলই ভাই 3টা পারফেক্ট গোল ছিল। এন্ড আরো একটা গোল বাতিল হয়েছে ভাই অফসাইডের কারণে, জাস্ট এতটুকু কান্দা আটকে গেছিল মেসি, যার কারণে বাতিল হয়েছে। এখন আপনি যদি বলেন ভাই আর্জেন্টিনাকে ভাই পেনাল্টি না, ভাই ইউ আর বোকার সঙ্গে বাস করতেছেন ভাই। আপনি দেখেন আজকে মেসিকে ভাই ফাউল করা হয়েছে সেকেন্ড হাফে, থার্ড গোল করার আগে মেসিকে ফাউল করা হয়েছে ডিবক্সের মধ্যে। রেফারি ওইটাকে রিপ্লে পর্যন্ত করে নাই, যেটা ভাই রিপ্লে করার প্রয়োজন ছিল, যেটা রিপ্লে পর্যন্ত করে নাই। এন্ড রিপ্লে করে নাই, তবু একদিক দিয়ে ভালো হয়েছে ভাই। অ্যাজ এ আর্জেন্টাইন সমর্থক আমি মনে করি ভালো হচ্ছে। কেননা আমরা যদি পেনাল্টি পাইতাম ভাই জেনুইন পেনাল্টি পাইলেও অন্যান্য ফুটবল সমর্থকরা পিছন থেকে ঘেউ 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 করতো যে আমরা পেনাল্টি পাইয়া দিচ্ছি। সো একদিক দিয়ে ভালো হয়েছে। এন্ড আজকের ম্যাচে যদি আপনি বলেন প্রত্যেকটা প্লেয়ারই আমাদেরকে ভালো খেলছে। আপনি যদি সবাই বলেন জাস্ট আমাদের জাস্ট লাউতারো মার্তিনেসের ভাই বুঝি নাই এই ছেলেটা ভাই ওয়ার্ল্ড কাপ আসলে কেমনে এত
ভাইয়া আলাদা হয়ে যায় ভাই। পুরা সাল পুরা বছর দাপায় বেড়ায় আর্জেন্টিনাকে, একা কাঁধে দৌড়ায় বেড়ায়, কাঁধে নিয়ে দৌড়ায় বেড়ায়, অথচ ভাই ওয়ার্ল্ড কাপ আসলে হোয়াট দা হেল ভাই, ওর ওয়ার্ল্ড কাপ আসলে হইছেটা কি ভাই? আমি জানতেছি না ভাই। লাউতারো মার্টিনেজ আর ওই ভাই মানসিক ভাই দৃঢ়তার দরকার ভাই, মানসিক ভাই ওর সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত ওর মানসিক দৃঢ়তা বাড়ানোর জন্য। তাছাড়া ভাই আপনার মনে হয় লাউতারো মার্টিনেজ এত বাজে প্লেয়ার আজকে যেরকম খেলছে? ভাই গত 2020 ওয়ার্ল্ড কাপে ভাই, 22 ওয়ার্ল্ড কাপে ভাই লাউতারো মার্টিনেজ বাজে খেলছে, তার আগে দুর্দান্ত ফর্মে ছিল। তারপরে আবার ভাই 24 সালের ভাই কোপা আমেরিকা জিতাইতে ভাই আর্জেন্টিনাকে সর্বোচ্চ সহযোগিতা করছে লাউতারো মার্টিনেজ। আরো একবার 26 সালের ওয়ার্ল্ড কাপে এসে ফ্লপ মারা শুরু করে দিচ্ছে। আমি জানি না ভাই লাউতারো মার্টিনেজের আসলে সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত কিনা ভাই। আর আমি জানি না এই ম্যাচ নিয়ে আর কি কথা বলা উচিত ভাই। আমি এতটাই এক্সাইটেড যে ম্যাচটা নিয়ে কোথায় কি ডিসকাস করব, কোথায় ট্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করব ভাই, মাথায় নাই ভাই, লিটারালি মাথায় নাই। আমাদের এত এত প্লেয়ার আমাদের বাইরে ছিল, ওটামেন্টির মতো প্লেয়ারকে আমরা সেকেন্ড হাফে নামাইছি, আমাদের ট্যাগলাফিয়াকে খেলে নাই, কি খেলছে ভাই? আমাদের নিকো পাসকে আমরা খেলাই নাই, আলভারেজকে শেষের দিকে এসে খেলাইছে, নিকো পাসকেও শেষের দিকে এসে খেলাইছে ভাই। পুরা টিমটাকে আমরা রাইখা দিছিলাম ভাই। আমাদের একটা টিম মনে হচ্ছিল মাঠে খেলতেছে, একটা টিম বেঞ্চে বসে আছে, এমনটাই মনে হইতেছিল। এখন ভাই আপনি যদি বলেন আমাদের এই গ্রুপ পর্বে, গ্রুপ যেতে আমরা আছি, আমাদের সাথে ভাই এই আলজেরিয়া বাদ দিয়ে ভাই অস্ট্রিয়া আর জর্ডান আছে। আমাদের এই গ্রুপ পর্বে সর্বোচ্চ কঠিন ম্যাচটাই ছিল এই আলজেরিয়া ম্যাচটা, এন্ড এই কঠিন ম্যাচটাকে আমরা ইজিলি জিতে গেছি 3-0 করে। এখন বাদ বাকি যে দুইটা ম্যাচ আছে, অস্ট্রিয়া আর অস্ট্রিয়া আর হচ্ছে জর্ডান, এই দুইটা ম্যাচ আমাদের জন্য ইজি হবে। এন্ড আমরা যদি এই গ্রুপ ভাই, আমাদের জন্য আরো একটা ঝামেলা হচ্ছে কি, এই গ্রুপ থেকে যদি আমরা চ্যাম্পিয়ন মারি, এন্ড চ্যাম্পিয়ন আমরা হব, সেই ক্ষেত্রে আমাদের রাউন্ড অফ 32 তে ভাই কাদের সাথে দেখা হবে ভাই? স্পেনের সাথে, মোস্ট প্রবাবলি স্পেনের সাথে। স্পেন যদি ভাই তাদের গ্রুপে রানার্স আপ হয়, তাহলে মোস্ট প্রবাবলি আমাদের সাথে স্পেনের দেখা হবে। আর স্পেন যদি চ্যাম্পিয়ন হয়, তাহলে স্পেনের সাথে দেখা হবে না, স্পেনের গ্রুপের যে রানার্স আপ হবে তাদের সাথে দেখা হবে। আমি জানি না ভাই হোয়াট দা হেল ভাই, কি হইতেছে? রাউন্ড অফ 32 তে যদি স্পেন আর আর্জেন্টিনা দেখা হয় ভাই, তাহলে তো ভাই ইটস ফ্রিকিং আউট ভাই, ওয়ান অফ দ্য টপ কন্টেন্ডার অফ দিস ওয়ার্ল্ড কাপ আউট হয়ে যাবে ওয়ার্ল্ড কাপ থেকে। তো আমি জানি না ভাই, দ্যাটস ইট ফর টুডে ভাই। আমি জানি না ভিডিওতে আর কোথায় কি কথা বলা উচিত, বা কি কথা বলা উচিত ছিল আমাদের, আর কি কি বলা উচিত ভাই, আমি ভাই বুঝতেছি না ভাই। আমার মাথা কাজ করতেছে না লিটারালি। আর্জেন্টিনা এত ভালো খেলছে ভাই, মেসি ভাই, মেসির কথা আমার মাথা থেকে বের হচ্ছে না ভাই। এইটা হচ্ছে আমাদের আজকের ম্যাচের রেটিং ভাই। দেখেন কোন ছেলেটা খারাপ খেলছে আপনি বলবেন, যেটা বললাম আগেই লাউতারো মার্টিনেজ খারাপ খেলছে আমরা বলতেছি, বাট তারপরে দেখেন মেসির রক সলিড 9.7 রেটিং ভাই। 10টা রেটিং দিয়েই দিদি ভাই, 3.3 রেখা দেওয়ার দরকার কি ছিল? তারপরে যদি দেখেন প্রত্যেকটা ছেলে ভাই 7 পয়েন্ট অ্যাবভ আছে, 7-এর বেশি আছে, কেউ 7 পয়েন্টের নিচে নাই ভাই। একমাত্র মন্ট্রিয়াল আর হচ্ছে মার্টিনেজ, মন্ট্রিয়ালকে উঠে দেওয়া হয়েছিল অ্যান্ড মার্টিনেজকে উঠাই দেওয়া হয়েছিল। তারপরে যদি দেখেন মার্টিনেজ, আমাদের এমি মার্টিনেজ থেকে শুরু করে কুট্টি রোমেরো, কোসাই, তারপর থেকে ভাই মেদিনা, আমাদের সেনাপতি থেকে শুরু করে সবার রেটিংয়ে যদি আপনি দেখেন, সবার রেটিং ভাই আমাদের ছিল ভাই 7.17 ভাই। আমাদের সেনাপতি তো ভাই 8.1ও ছিল ভাই। ভিডিও ভাই কেমন লাগছে আমি জানি না ভাই। ভালো লাগলে লাইক দিন, সাবস্ক্রাইব করেন, আর ফেসবুকে থেকে থাকলে ফলো করেন। আর হ্যাঁ, আর্জেন্টিনা জিতে গেছে ভাই, আর্জেন্টাইন ভামোস, আর্জেন্টিনা ভামোস ভামোস।